ইউসুফু ইয়াসআলু তাফতিশ। ইউসুফু ইয়াসআলু তাফতিশ। তাফতিশ শব্দের অর্থ হচ্ছে খোঁজা। তাফতিশ অর্থ হলো খোঁজা। এটা বাবে তাফঈল 2 নাম্বার ফর্ম। এটার 1 নাম্বার ফর্ম হলো মানে মাদি হলো ফাত্তাশা ইউফাত্তিশু। মাজদার হলো তাফতিশ। তাফতিশ অর্থ হলো অনুসন্ধান করা। তাহলে অর্থ কি হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি চাইলেন? ইয়াস আলু, চান, তাফতিশ অনুসন্ধান, বা এটাকে বলা যায় তদন্ত। ইউসুফ আলাইহিস সালাম কি চান? ইউসুফ আলাইহিস সালাম অনুসন্ধান চান বা তদন্ত চান, ইনকোয়ারি, এটা চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই শুনতে পাচ্ছেন কথা? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। রাসূলু ইলা ইউসুফা, যখন বাদশার যা আর রসুল, বাদশার যে দূত ছিল আর কি, প্রতিনিধি, সে যখন ইউসুফ আলাইহিস সাল্লামের কাছে আসলেন, অকালা লাহু, এবং তিনি তাকে বললেন যে ইন্নাল মালিকা ইয়াদউকা, বাদশাহ আপনাকে ডাকছেন। ইন্নাল মালিকা, নিশ্চয়ই বাদশাহ আপনাকে কি করছেন? ডাকছেন। মা রদিয়া ইউসুফু আন ইয়াখরুজা মিনাস সিজনি হাকাযা। মা রদিয়া, তিনি সন্তুষ্ট হতে পারলেন না, বা তিনি চাইলেন না। কে চাইলেন না? ইউসুফ চাইলেন না। আই ইয়াখরুজা, বের হতে, মিনাস সিজিনি, জেলখানা থেকে, হা কাজা, এভাবে। অর্থাৎ বাদশাহ যেহেতু তাকে ডেকেছে, এর জবাবে ইউসুফ আলাইহিস সালাম এভাবে জেলখানা থেকে বের হতে চাইলেন না। রদিয়া মানে সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট হলেন না মানে কি? ভালো বাংলা কি হবে? খুশি হলেন না এটা এভাবে বের হলো আর হতে কি। এসে? হম। হয়ে গেছে। আচ্ছা, ওয়ায়াকুলুন নাসু, আর কি হলো? কারণ এমন হলে মানুষেরা বলবে হাদা ইউসুফু। এরকম হলে কি বলবে? মানে এটা অসম্মতি জানানো বলা যায়। মানে অসম্মতি জানালেন ইউসুফ আলাইহিস সালাম, জেলখানা থেকে এভাবে বের হতে অসম্মতি জানালেন। এবং মানে সম্মতি, হ্যাঁ, ওই তো সম্মতি দিলেন না আর কি। সম্মতি ওইটাই জানালেন, সম্মতি দিলেন না আর কি। ওয়াকুলু, এবং তিনি বলেন যে আন্নাসু হাজা ইউসুফ, সরি, মানুষেরা বলবে। কারণ এই ওয়াওটা হচ্ছে কারণ বর্ণনা করতেছে। ওয়াকুলুন নাসু, এবং মানুষেরা বলবে হা কাজা ইউসুফু, যে এই হলো ইউসুফ। তার মানে কি? মানুষ তার সমালোচনা করবে যে ইউসুফ বাদশার মানে দয়ায় জেলখানা থেকে বের হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য তিনি কি চাইলেন না? তিনি বের হতে চাইলেন। সম্মতি দিলেন না যে আমি এইভাবে জেলখানা থেকে বের হব না, এটা তিনি বললেন। কারণ বললেন মানুষেরা বলবে এই তো ইউসুফ। তার মানে ইউসুফের কোনো কি নাই, মানে গুরুত্ব, মানে তার কোনো ব্যক্তিত্ব নাই। হাদা কানা আমসি ফিস সিজনি, হাদা, এ তো গতকাল সে ছিল কারাগারে। হাজা, এ, কানা ছিল সে, আমসি গতকাল, ফিস সিজনি, এ তো সে যে গতকাল কারাগারে ছিল। ইন্নাহু খানাল আজিজা, সে কি করলো? সে কি করেছে? ইন্নাহু খানা, সে খেয়ানত করেছে। আল আজিজা মানে কি? বাদশার সঙ্গে, বাদশার সাথে সে কি করেছে? যে বাদশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে বাদশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই ইউসুফ। এটা তো ইন্দ্র, সেই ইউসুফ। হম। আর নিশ্চয়ই সে বাচ্চার সাথে খেয়ানত করেছে আর কি। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করেছে। তো, তাহলে অর্থ কি হলো? আবার বলি, মা রদিয়া ইউসুফ ইয়াখরুজা মিনাস সিজিনি হা কাজা, ইউসুফ আলাইহিস সালাম এভাবে জেলখানা থেকে বের হতে সম্মতি দিলেন না।
ওয়াকুলু, কারণ হলো মানুষেরা বলবে যে এ তো সেই ইউসুফ, হাজা যে, কানা ছিল মিন আমসি মানে গতকাল, ফিসসিজিনি যে গতকাল জেলখানায় ছিল, এই যে তো সেই ইউসুফ। আর ইন্নাহু কানাল আজিজা, সে কি করেছে, বাদশার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই যে সেই ইউসুফ। অর্থাৎ মানুষ সমালোচনা করবে তার। ইন্না ইউসুফ সত্যি কানা, আসলে খানা মানে কি খ না? খ কানা না? মানে খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা। আচ্ছা আচ্ছা, এটাই খেয়ালত করা। আচ্ছা, হুম। জি ইন্না জানতে। ইউসুফ কানা কাবীরান নাফসি, ইন্না ইউসুফা, ইউসুফ আলাইহিস সালাম কানা ছিলেন কাবীরান নাফসি বড় মনের, আবিয়ান বড় মনের মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? বড় মনের মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বড় মনের মানে আত্মমর্যাদা সম্পন্ন, যেটাকে আমরা বলি। বুঝতে পেরেছেন? জি। আবিয়ান মানে কি উস্তাদজি? আবিয়ান মানে? আবিয়ান মানে পিতা থেকেই আর কি, মানে জন্মগত আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম আর কি ছিলেন, আত্মমর্যাদার অধিকারী ছিলেন, বা বড় আহ, মনের, হ্যাঁ, কি ছিলেন, বড় মনের মানুষ ছিলেন। বড় মনের মানুষ মানে আত্মমর্যাদা সম্পন্ন আর কি। ইন্না ইউসুফা কানা কাবীরাল আকলি জাকিয়ান, এবং ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং কি ছিলেন, বিচক্ষণ ছিলেন। আকলুন মানে বুদ্ধি, জাকিয়ান মানে মেধাবী, বুদ্ধিমান। মেধাবী। অর্থাৎ তিনি কি ছিলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ। এমনি শব্দগুলো কঠিন আছে, কটুক আছে আর। তাহলে কি আর এটা হবে? আর একটা লাইন পড়েন ওস্তাদ, যে রসুলুল মালিক, তাহলে লাউ অর্ধেক হবে। কানা আহাদুন, এখান থেকে যে এখান থেকে ওই শেষটা পড়ে দেন। লাউ কানা আহাদুন মাকানা ইউসুফা ফিস সিজনি ওয়াজাআহু রাসূলুল মালিকি। লাউ যদি, কানা হতো, আহাদুন কেউ, মাকানা ইউসুফ ইউসুফের জায়গায় যদি অন্য কেউ হতো, ফিস সিজনি জেলখানায়, ওয়াজাআহু রাসূলুল মালিকি, আর তার কাছে যদি কে আসতো, বাদশার বাদশা। প্রতিনিধি আচ্ছা। আসতো, বাদশার দূত আসতো, তাহলে তো আরো কথা বাকি থেকে যাচ্ছে। তাহলে তাহলে এই লাইন বাদ থাক। এই লাইন বাদ থাকবে, আগেরটুকু থাকতে। জি। তাহলে কি হলো, অলাম্মা, আচ্ছা, ইউসুফু ইয়াসআলু তাফতিশা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম অনুসন্ধান চাইলেন বা তদন্ত চাইলেন, তদন্ত চান। ওলাম্মা জা আর রসুলু, যখন দূত ইলা ইউসুফা ইউসুফের কাছে আসলো, অকালা লাহু, এবং তাকে বলল, ইন্নাল মালিকা ইয়াদউকা, বাদশা আপনাকে ডাকতেছেন বা ডাকছেন। মা রাদিয়া ইউসুফু আন ইয়াখরুজা মিনাস সিজনি হাকাযা, ইউসুফ আলাইহিস সালাম এভাবে জেলখানা থেকে বের হওয়ার ব্যাপারে সম্মতি দিলেন না। ওয়াকুলু নাসু, কারণ মানুষেরা বলবে, হাযা ইউসুফ, এটা তো সেই ইউসুফ, হাকাযা হাযা কানা আমসি ফিস সিজনি, যে গতকাল জেলখানায় ছিল। ইন্নাহু খানাল আজিজা, অথচ সে কি করেছে, বাদশার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ জেলখানা থেকে বের হয়ে গেছে। মানুষ তো না বুঝে বলতো, ঠিক না, অর্থাৎ নীতির উপরে সে অটল নাই, যে কারণে তাকে জেলখানা দেয়া হয়েছে, সেই ঘটনায় মনে কি সত্য মনে হয়। হ্যাঁ, নিশ্চয়ই ইন্না সে ইউসুফ, বিশ্বাসঘাতকতা করে। হ্যাঁ, এটাই বিশ্বাসঘাতকতা। ইন্না ইউসুফা কানা কাবীরান নাফসি আবিয়ান, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আত্মমর্যাদাশীল মানুষ ছিলেন, অর্থাৎ বড় মনের মানুষ ছিলেন, তার ব্যক্তিত্ব ছিল। ব্যক্তিত্ব আবিজ্ঞান উস্তাদি বলো, যে জন্মগত ভাবে হয় না, যে হ্যাঁ, ছোটবেলা হ্যাঁ, থেকেই ওই ছিল। তো, মানুষ তো জন্মগতভাবে ব্যক্তিত্ব সম্পন্ন হয়, কেউ তো আর ব্যক্তিত্ব তো আর শেখানো যায় না কাউকে। ইন্না ইউসুফা কানা কাবীরাল আকলি জাকিয়ান, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বড় জ্ঞানী, মানে বুদ্ধিমান, আর হলো কি বিচক্ষণ, বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন। বিচক্ষণ ছিলেন। উস্তাদজি আসলে প্রথম আয়াতে আর লাইনটা একটু বলবেন, ওয়ালাম্মা যা আ। ওয়ালাম্মা জাআর রাসূল, যখন আসলো দূত, ইলা ইউসুফ ইউসুফ আলাইহিস সালামের কাছে, এবং অকালা লাহু, এবং তাকে বলল, তাকে মানে ইউসুফকে বলল,
জি ওই লোকটা ওর দূতই বললো ইন্নাল মালিকা ইয়াদউকা, বাদশাহ আপনাকে কি দেখেছে করেছে? ডাকছে আহ, ডেকেছেন, ডাকছেন, জাযাকুল ডাকছেন। জি জাযাকুল্লাহ খাইরান ওস্তাদ জি। তাহলে আমরা একটু নামাজের বিরতিতে যাচ্ছি, ঠিক 4টা আমরা ইনশাল্লাহ আবার উপস্থিত হবো। এসো আর বেশি কি 2 এর ক্লাসে।